আজকে সবাই কাটোয়া থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছে জল নিয়ে। ভক্তরা কিভাবে জল নিয়ে যাচ্ছে সেটাই দেখো তোমাদের আজকের এই ভিডিও। এখন আছি ভাতারে, তো ভাতার থেকে যাচ্ছি আমরা বর্ধমান। তো আজকের ভিডিওটা ভাতা থেকে শুরু করলাম। তো কিভাবে সবকিছু অ্যারেঞ্জ হয়েছে এবং রাস্তায় সেবা কিভাবে দেওয়া হচ্ছে, ভক্তরা কিভাবে আসছে, তাদের অভিজ্ঞতা, এই সমস্ত নিয়েই থাকবে আজকের ভিডিও। তো আজকের ভিডিও শুরু হোক। এখন আছি ভাতারে, তো দেখতে পাচ্ছি এখানে এই যে বক্সের সিস্টেম দেখো, এত বক্স কিন্তু এখানে রয়েছে। এই যে পুরো টোটাল কতগুলো চোঙ হবে, 1 2 3 4 5 5 6 30টা চোঙ রয়েছে এই গাড়িটার মধ্যে। তো চলো আরো তোমাদের দেখাবো আরো কি কি হয়েছে রাস্তার মধ্যে দেখাবো। এরকম গাড়ি করে যাচ্ছে সবাই। এই যে তোমাদের দেখাবো সুন্দর সুন্দর বাঁক, কত সুন্দর সুন্দর বাঁক সাজিয়ে নিয়ে যাচ্ছে এবং যারা বাঁক সাজিয়ে নিয়ে যাচ্ছে তাদের কি অভিজ্ঞতা, তারা যে পায়ে হেঁটে 60 কিলোমিটার যাচ্ছে কাটা থেকে বর্ধমান, তো তাদের অভিজ্ঞতা তোমাদের শেয়ার করবে। আর এই যে এখন দেখো সামনে একটা টিম বেরিয়ে যাচ্ছে, বাবার ভক্তরা বেরিয়ে যাচ্ছে বর্ধমানের উদ্দেশ্যে। এই যে আর এখানে চেঞ্জ হচ্ছে, যেহেতু আমরা এখন ভাতারে রয়েছি, এখানে দেখো বিধায়ক সেবা কেন্দ্র রয়েছে, সৌমেন কারপা, ইনি হলেন ভাতারের বিধায়ক। এই যে এনার ছবি এখানে রয়েছে, পোস্টার রয়েছে। তা এখানে কিন্তু ভক্তদের বসার জন্য এবং থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এটাই হলো সেই বিধায়ক সেবা কেন্দ্র। তো দেখো এখন আমার জন্য কাছাকাছি রয়েছে, আর এরকম বাঁক নিয়ে যাচ্ছে সবাই, সব ভক্তরা এইভাবে বাঁক নিয়ে যাচ্ছে। এখানে বেসিক্যালি বাঁকগুলো দেখতে সব থেকে বেশি ভালো লাগছে, বাঁকগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর বাঁকগুলো ওয়েটও কিন্তু অনেক বেশি। দেখো ডান দিকে রয়েছে শিবের মূর্তি আর বাঁ দিকে রয়েছে জল। তো এই যে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বাঁক, ভক্তরা যাচ্ছে বর্ধমানের উদ্দেশ্যে। কোথা থেকে আসা হচ্ছে? কাটোয়া থেকে। কোথায় বাড়ি? আমাদের ওই তো বর্ধমান। বর্ধমানে বাড়ি। ও আচ্ছা আচ্ছা। হর হর মহাদেব। আমাকে চেনো? হ্যাঁ চিনি। আচ্ছা আচ্ছা। এখন আমাদের কাছাকাছি রয়েছি, আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই। এখানে কিন্তু প্রত্যেকটা যে সেবা কেন্দ্র রয়েছে সেই সেবা কেন্দ্রের পাশে এরকম বাঁক রাখার জায়গা রয়েছে। এই যে এইগুলো হলো বাঁশের তৈরি বাঁক রাখার জায়গা। সো এটা কিন্তু খুব ভালো একটা বেশ প্রসিডিওর এবং ভালো একটা জিনিস করা হয়েছে। এই বাঁকগুলো সব থেকে বেশি ভালো লাগছে। এই যে দেখো, তো এটা হলো আমাদের সন্তু। সন্তু হর হর মহাদেব। এসো 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 এসো। এখানে সেবার ব্যবস্থা করা হয়েছে। এই যে প্রত্যেক ভক্ত কিন্তু এইভাবে জল দেওয়া হচ্ছে। এই যে এখন রয়েছে আমরা আমারুনে। তোমরা খুব ভালো কাজ করছো, তোমাদেরকেও শুভেচ্ছা। কাল থেকে শুরু হয়েছে? হ্যাঁ, কাল থেকে শুরু করেছো? হ্যাঁ। আচ্ছা, কি জল আছে আর কি আছে? জল শরবত আছে। জল আছে, শরবত আছে তো? আচ্ছা, তোমাদের সংস্থার নাম? তোমাদের সংস্থার কেউ আছে, কোনো ক্লাব না এমনি? হ্যাঁ, মাইতেপুকুর। মাহিতা পুকুর। এখন আছি আমারুন বাজার, আর আমারুন বাজারে আমি তোমাদের দেখাবো এখানে একটা থিম রয়েছে খুব সুন্দর। তো এটা হলো আমাদের বর্ধমানেরই, এটা হলো একটা থিম, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সুন্দরভাবে থিমটা সাজানো রয়েছে। তো এখন আসি আমারুনে, আর এখানে পেয়ে গেছি বাহির সর্বমঙ্গলা পাড়া বারোয়ারি কালিকা পুজো কমিটি। তো পেয়ে গেছি। তোমাদের থিমটা তো খুব সুন্দর হয়েছে, তো প্রত্যেক বছরই থিম হয়, তা এই বছরে কি ভাবনা রয়েছে? এবছরে মায়ের আমরা মা কালীকে চেয়েছিলাম। আচ্ছা, প্রথম কথা মা কালী আমাদেরকে রুদ্ররূপে দর্শন দিয়েছে, সেই হিসাবে আমরা রুদ্ররূপে মাকে নিয়ে আসার চেষ্টা করেছি। আচ্ছা, কবে বেরিয়েছো? আমরা বেরিয়েছি 24শে শ্রাবণ, আগামীকাল এই গতকাল বেরিয়েছিলে, আজকে? আজকে হ্যাঁ, 25শে শ্রাবণ আমরা জল ঢালবো বাবা বর্ধমানেশ্বরের মাথায়। টোটাল তো প্রায় 60 কিলোমিটার রাস্তা। তা তোমাদের একটু অভিজ্ঞতা শেয়ার করো, কি মানে পায়ে যন্ত্রণা করছে? পায়ে তো যন্ত্রণা করবেই। হ্যাঁ হ্যাঁ, পা ফেটে গেছে। আচ্ছা, খারাপ আছে কিন্তু হ্যাঁ, বাবার আশীর্বাদে, একদম বাবার আশীর্বাদ আছে তো বাবার আশীর্বাদে চলে যাচ্ছে আমাদের। আর তোমাদের সব থেকে ছোট হ্যাঁ। কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ভালো তো। দাঁড়া, গাড়িটা পেরিয়ে যাক। তোমাদের থিম কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, ঠিক আছে, খুব ভালো থিম হয়েছে। আর কি অভিজ্ঞতা রয়েছে, মানে এটা কি প্রথম বছর না এর আগেও যা হয়েছে? হর হর মহাদেব।
হর মহাদেব। এখনো পর্যন্ত আমার কিন্তু সব থেকে সেরা লাগলো এই থিমটা। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন থিম ভালো লাগছে বা কাদের বাঁক সব থেকে বেশি ভালো, সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। এখন আছি নরজাতে। তো নরজাতে একটা থিম রয়েছে, খুব সুন্দর একটা থিম। তো কি থিম জেনে নেবো। আর এটা মেবি নরসিংহ। হর হর মহাদেব। কি নাম আছে? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি। আচ্ছা, কি নাম আছে তোমাদের গ্রুপের? মহাকাল গ্রুপ। মহাকাল গ্রুপ। আচ্ছা, ওই বাইর সমরপাড়া পাঞ্জাবি পাড়া তো? আচ্ছা আচ্ছা, ঠিক। হর হর মহাদেব। ভালো আছো? এটা হলো তারাপীঠের যে মা, সেই তারাপীঠের মায়ের মূর্তি পিছনে করা রয়েছে। আর খুব সুন্দর একটা থিম। আর পিছনে লেখা আছে ওসি ক্যাটারার। এই যে ওসি ক্যাটারার, স্পন্সর বাই ওসি ক্যাটারার। হর হর মহাদেব। দারুণ সুন্দর একটা ভিউ দেখায় তোমাদের, দেখো দারুণ সুন্দর। বাঁ দিকে যাচ্ছে ট্রেন, এই যে ট্রেন চলে যাচ্ছে। আর এইদিকে যাচ্ছে আমাদের প্রত্যেকটা থিম। বাবার ভক্তরা এগিয়ে চলেছে বর্ধমানের উদ্দেশ্যে। আর এইদিকে দেখো ট্রেন যাচ্ছে। শুভেচ্ছা রইলো। কেমন কেমন জার্নি? কেমন পায়ে যন্ত্রণা করছে? খুব যন্ত্রণা করছে। কালকে বেরিয়েছিলে, এখনো তো বর্ধমান অনেকটা দূর। আর বেশি দূর না, মানে এখনো প্রায় কত ঘন্টা 2 লাগবে? এখনো 14 কিলোমিটার, 2 ঘন্টা মতো লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো সাবধানে চলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে একটা দেখো সুন্দর থিম রয়েছে। তো আমি পেয়ে গেছি নারায়ণ। নারায়ণ, কেমন আছো বলো প্রথমে? ভালো আছো? খুব ভালো উদ্যোগ নিয়েছো তোমরা। আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। কি কি ব্যবস্থা রয়েছে? জলের ব্যবস্থা আছে, চায়ের ব্যবস্থা আছে, লুচি, আলুর দম, হ্যাঁ, বোঁদে, পায়েস, তারপরে রাসনা, শরবত দেওয়া রয়েছে। আচ্ছা, তোমাদের এই মানে উদ্যোগে কে রয়েছে? কাঞ্চন কুন্ডুম তো? কাঞ্চনপুরে আমার দাদু এবং আমাদের মামা বাড়ি, আমরা সবাই মিলে, কুন্ডু পরিবার মিলে এটা করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর সৌজন্যে কাঞ্চন কুণ্ড এবং সন্স। সো এখানে কি কি ব্যবস্থা রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে লুচি, ঘুগনি, তার সাথে কিন্তু আরো অনেক খাবার রয়েছে। লুচি, ঘুগনি, পায়েস। এত সুন্দর একটা উদ্যোগকে সাধুবাদ জানাই। আচ্ছা, এই উদ্যোগ প্রত্যেক বছরই হয়? আচ্ছা, এটা নিয়ে কত বছর করছেন? 5 বছর করা হচ্ছে। 2-5 বছর। আচ্ছা, কাঞ্চন কুণ্ডু কে হচ্ছেন? আমার বাবা। আপনার বাবা হচ্ছেন। তো আপনারা যে উদ্যোগ নিয়েছেন না, সত্যি খুব ভালো উদ্যোগ। তো আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই আপনাদের এই উদ্যোগকে। আর প্রত্যেক বছর আপনারা করুন, এটাই চাই। আপনার নাম? কৃষ্ণ কুণ্ডু। আচ্ছা ঠিক আছে। হর হর মহাদেব। আচ্ছা, হচ্ছে এখন ফিরছো? আর তো বেশি দূর নেই বর্ধমান। কেমন অভিজ্ঞতা? কেমন পায়ে যন্ত্রণা করছে? পায়ে যন্ত্রণা করছে, ঠিক আছে, টাটা টাটা। তো এই যে ভক্তদের দেখার জন্য দেখো মানুষ রাস্তার দুধারে বসে আছে। আচ্ছা, এইদিকে কতগুলো বাঁক যাচ্ছে, দেখো কতগুলো বাঁক নিয়ে যাচ্ছে, দেখো পরপর। এই বাঁকটা তো পুরো একদম ঢুকে গেছে। হর হর মহাদেব। জয় জগন্নাথ। জয় হো জয়। হর হর মহাদেব। দেখো এখানে একটা বিশাল বড় ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, দেখো।
রাস্তার মধ্যে যেমন বোতল পড়েও রয়েছে, এই যে রাস্তার মধ্যে বোতল পড়েছে তার মধ্যে কিন্তু বোতলগুলো কোয়ানোর জন্য লোক রয়েছে। দেখো এখানে বস্তার মধ্যে বোতলগুলো সব কোড়াচ্ছে। চলো হাই করে দাও। মানে রাত জেগে তোমরা কিন্তু অনেক কষ্ট করছো, তোমরাও অনেক কিছু ডিজার্ভ করো এটার জন্য, তাই না? ঠিক আছে, ভালো দেখো। ঠিক আছে, আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কথা রয়েছে, যারা সিভিক রয়েছে, ভলেন্টিয়ার রয়েছে, তারাও কিন্তু অনেক কিছু ডিজার্ভ করে। তারা প্রচুর পরিশ্রম করছে, দিন রাত জেগে আমাদেরকে পাহারা দিচ্ছে যাতে সবাই সুস্থভাবে হতে পারে, সেই জন্য। আর এখানে দেখো সব কিন্তু যাচ্ছে আস্তে আস্তে, ছুটতে যাচ্ছে, হাঁটতে যাচ্ছে। এত বড় বড় বাঁক আর এত ভক্তদের ভিড়। এখন কিন্তু বর্ধমানে একদম কাছাকাছি রয়েছি। এখন আছি কামনাড়াতে, আর কামনাড়া থেকে বর্ধমানে একদমই কাছে। হর হর মহাদেব। চলো দেখো বাঁক, দেখো এই সামনে এই যে এত বড় বাঁক, আর এখানে একটা বাঁক রয়েছে, এটা বেশ বড়। আর এই মুহূর্তে কিন্তু বর্ধমানে এই প্রথমবার আমি দেখছি, দেখো বাঁকের মধ্যে বাচ্চা ছেলে বসানো রয়েছে। দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ, হ্যালো, খুব সুন্দর। আর এইদিকে বাঁকেও রয়েছে সেম। বসে আছে দুজনই, কাঁদছে কিন্তু। এটা কিন্তু বিশাল টাপ, বিশাল ওয়েট, এটা দেখে বোঝাই যাচ্ছে। কামনাড়া থেকে যাচ্ছে বর্ধমানেশ্বরের উদ্দেশ্যে, আর প্রচুর মানুষের ভিড়, এখানে প্রচুর পাবলিক। বাইকে ভালো আছো? চলো, হর হর মহাদেব। ওম বলে। তো মানুষ দেখছে, এখানে এত ভিড় হয়ে গেছে। এখন আছি দেওয়ানদিঘিতে, আর এখানে কিন্তু যত বর্ধমানে আসছি তত ভিড় বাড়ছে। বর্ধমানে ঢুকতে প্রচুর ভিড় বেড়ে গেছে। যত বর্ধমানের দিকে এগোচ্ছি তত ভিড় বাড়ছে। हमारे घर में तो राम जी के साथी हैं, ये प्यारे। হর হর মহাদেব। আচ্ছা, তোমরা কোথা থেকে এসছো? সদরঘাট। আচ্ছা, এটা নিয়ে কত বছর হলো? তোমাদের থিম কিন্তু দারুণ হয়েছে। এটা মানে বাজেট তো অনেক দেখে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, খুব ভালো হয়েছে কিন্তু। ঠিক আছে, তো একবার হবে নাকি হর হর মহাদেব? চলো চলো চলো। এই থিমটা কিন্তু দারুণ লাগলো। সামনে একটা থিম তোমাদের দেখালাম। এখন আছি একদম বর্ধমানের কাছাকাছি, আর দেখো এখানে একটা থিম দেখো। এখন আছি বিজয়রাম। তো আর কিছুক্ষণের মধ্যে বর্ধমান ইন করে যাব। এখানকার থিমগুলো বেশ ভালো।
আচ্ছা ঘুরছে রোড থেকে তো খেয়াল করি। আচ্ছা হর হর মহাদেব, খুব ভালো থিম হয়েছে। কবে বেরিয়েছো? কালকে? আচ্ছা আজকে তো আর বর্ধমান চলেই এসেছো। আচ্ছা টোটাল বাজেট কিরকম ছিল জানতে পারি? হ্যাঁ অনেক। আচ্ছা টোটাল ওভারঅল? আচ্ছা আর মহাদেব, ঠিক আছে। এটা হলো থিম, দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে গুডসে রোড, আটাচাকি মোড়, আর এখানে সব ছবি দেওয়া আছে সবার। এই হলো থিম। চলো ঠিক আছে। আমার মহাদেব কই? অঙ্কুশ কই? এই তো ঠিক আছে। আরে অঙ্কুশ রোল খারাপ নেই তো। বিজয়ের একটা বাঁক তৈরি করেছে, যে বাঁকটা আমি এখন কাঁধে নিয়ে দেখবো কত ভারী। আর শুধু বিজয় না, বিজয়ের সাথে বিজয়ের ভাইরা অঙ্কুশরা রয়েছে, দীপরা রয়েছে, সবাই রয়েছে। তো আমি ভাতার গেছিলাম এদের জন্যই আর কি। তো ভাতার থেকে এখন যাচ্ছি আবার বর্ধমান। তো যার পথে দেখা হবে বিজয়ের সাথে। বিজয় বাঁকটা একবার নিয়ে আসো দেখি। বিশাল ভারী, বিশাল ওই বাঁকটা। তাই এই বাঁকটা কত হবে? এই বাঘটা মোটামুটি প্রায় 30 কেজি তো ওয়েট হবেই কম করে। হ্যাঁ হাট ভাই যেটা আমার ইজি, অতটা ইজি না। সো এই হলো বাঁক। দেখো বাঁকের মধ্যে এখানে একটা কলসি টাইপের রয়েছে, যার মধ্যে শিবের মূর্তি রয়েছে, এর ভেতরে কিন্তু জল রয়েছে। আর এখানে দেখো সব বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো রয়েছে। এইগুলো হচ্ছে ঘুঙুর, এই যে দেখতে পাচ্ছ ঘুঙুর বলে এগুলোকে, ঠিক আছে। আচ্ছা এখন বর্ধমান ওভারব্রিজে আছি, আর প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়। তার মধ্যে বর্ধমানের ট্রাফিক পুলিশ যারা রয়েছে তারা কিন্তু খুব ভালো কাজ করছে, তাদেরকে স্যালুট, যে সব কিছু ম্যানেজ করছে। তার মধ্যে এখানে আমাদের মিন্টু স্যার আছে, আর অনেক সব ট্রাফিকে যারা ডিউটিরত তারা তো রয়েছেই। এই হচ্ছে মিন্টু স্যার, দেখতে পাচ্ছ আমার খুব ফেভারিট স্যার মিন্টু স্যার। এখানে ইবাদত দা, ভালো আছেন? হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। আর এখানে ইবাদত দা আছে। ইবাদত দা এই মুহূর্তে নেই, ওখানে আরো সব ট্রাফিকে যারা কর্মরত সবাই রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, চলো চলো চলো, সব ঠিক আছে তো? ঠিক আছে চলো টাটা। দেখো কার্জিং গেটের ভেতরে ঠিক এইরকম সাজিয়েছে, আর সন্ধ্যের দিকে এটা দারুণ দেখতে লাগছে। তো আমরা এখন কার্জিং গেটে রয়েছি। দেখো কার্জিং গেটের ভেতরটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। এই কার্জিং গেটের যে বিসি রোড, এই বিসি রোডে ঠিক এত সুন্দরভাবে সাজানো রয়েছে লাইট দিয়ে। হ্যাঁ ভক্তের জন্য সেবা এই যে আমাকেও দিয়েছে, তো সবার জন্য এই সেবা দেওয়া হচ্ছে। হর হর মহাদেব। দেখো দারুণ সুন্দর ব্যবস্থা। ভালো আছো? এই তো হর হর মহাদেব, বিফোর বিপ্লব। হর হর মহাদেব। দেখেছে দেখেছে, হ্যাঁ আমাদের ফেমাস দাদাকে তোমরা সবাই চেনো, আমাদের ফেমাস দাদা। দেখো এত সুন্দর উদ্যোগ কিন্তু সব জায়গায় হওয়া দরকার, এরকম দারুণ সুন্দর উদ্যোগ। আর এই উদ্যোগে আমি ভীষণ হ্যাপি, আমিও পেয়েছি, দাদারা সবাইকে দিচ্ছে। দেখো এইভাবে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর এই যে দেখো সব বড় বড় লরি কিন্তু বিসি রোডের ভেতর দিয়ে এসছে। ভালো 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 তো, হ্যালো উদ্যোগ, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো বিপ্লব তুমি এসছো এরকম। আমি ড্রয়িং দোকানে কর্ণধার, বাট আমি চেষ্টা করেছিলাম আচ্ছা তুই অন্য সময় একবার এসে আমার দোকানে একদম দেখা করবো। এখন আছি বিসি রোডে, তো যত বিসি রোডে ভেতরে যাচ্ছি তত কিন্তু ভিড়ও বাড়ছে, আর তত কিন্তু সেবার যে ব্যাপারটা এটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে চলেছে। এখানে রয়েছে বর্ধমান শহর শিব কাওয়ারিয়া সেবা সমিতি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার আইটেম দেওয়া হচ্ছে। দেখো এখানে জলের বোতল রয়েছে, এমনকি এখানে যে ফুটিগুলো, সে ফুটিগুলো পর্যন্ত দেওয়া হচ্ছে। দারুণ সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। এই যে 5000 পেটি ফুটি দিয়েছি, 5000 তার রাস্তা শুধু ফুটি দেখতে পারবে। আচ্ছা বর্তমানে এত বড় হাইলাইট করেছে, তাদের ক্যাম্পে এখনো খালি, কিন্তু আমাদের এখনো সেটাতে দেখছি এখনো 2 ঘন্টা চলবে, এখনো 2 ঘন্টা চলবে। আচ্ছা
বাঁক কিন্তু ভেঙে গেছে, এই বাঁকটা ভেঙে গেছে, দেখো এই বাঁক ভেঙে গেছে একদম পুরো, তাও কিন্তু এগিয়ে যাচ্ছে, ভাঙা বাঁক নেই। চলো, হর হর মহাদেব। সব থেকে ছোট ভক্ত কিন্তু এখনো পর্যন্ত এটাই দেখতে পাচ্ছ, কাঁধে বাঘ নিয়ে কিন্তু রয়েছে। আর এখন দাঁড়িয়ে আছে এই যে বাঁকার মাঠ বয়েজ ক্লাবের যে মূর্তি, সেই মূর্তির সামনে, শিব মহাদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এই হলো সব থেকে ছোট কিন্তু ভক্ত। হর হর মহাদেব। আমরা কিন্তু একদম যে বর্ধমানেশ্বরে যে মোটা শিবের মন্দির, সেই মন্দির খুব কাছাকাছি রয়েছি, আর একদম বাবার যে মন্দির, সেই মন্দিরের কাছাকাছি আছি। আর এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, তাই গাড়ি পার্কিং করেছি, গাড়ি পার্কিং করে তারপরে মন্দিরে যাব। আর আমি হেলমেট পরে আছি, কারণ আসলে বুঝতে পারছি কেমন। ভালো আছো? চিনতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা। নিগন থেকে? ও আচ্ছা আচ্ছা, তোমাদের নিগন দেখছিলাম। মন্দিরের একদম কাছাকাছি কিন্তু এখানে বসে গেছে পুজোর ডালা নিয়ে। তো এই হচ্ছে পুজোর ডালা, এখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে। তো সামনে কিন্তু রয়েছে মন্দির, আর এখানে দেখো পুজোর ডালা নিয়ে পুজোর ডালা বিক্রি হচ্ছে। আর এখানে প্রচুর ভক্ত কিন্তু রয়েছে, যে ভক্তরা কেউ যাচ্ছে কেউ আসছে। হ্যালো, হর হর মহাদেব। ছোট থেকে বড় সবাই কিন্তু এসেছি, একদম 8 থেকে 80 আমরা সবাই বাবার ভক্ত, সবাই বাবাকে ভালোবাসি। একদমই কাছে মন্দির। চলো, কোথা থেকে এসছেন? উদয়পল্লী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ চলো, হাই করুন। ঠিক আছে, ভালো তো? হর হর মহাদেব। গরম করছে, তার গরমের মধ্যে কিন্তু জগিং চলছে। আর হেলমেটটা খুলে দিলাম, প্রচন্ড গরম আর প্রচুর লাইন পড়ে, প্রচুর লাইন, তার মধ্যে ঢুকে। ঠিক আছে, হর হর মহাদেব। মূল মন্দিরের সামনে, এটাই হলো মূল মন্দির। মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে নাকি জানা নেই, তো যাবো সামনে দেখি। প্রদীপ দেওয়ার যে স্থান, এটা হলো প্রদীপ দেওয়ার স্থান। এই হলো লাইন, যেখানে লাইন শুরু হয়েছিল, এই লাইনটা ঘুরে যাচ্ছে একদম কিন্তু সেই বাবার একদম কাছাকাছি। আমি তোমাদের দেখাবো, এই লেভেলের লাইন পড়েছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে প্রবেশ পথ, যে প্রবেশ পথে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। আরে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। চলো চলো, ঠিক আছে। আচ্ছা, কোথা থেকে এসছো সব? কোথায়? কাঞ্চননগরে। ও আচ্ছা আচ্ছা, কাটা থেকে জল নিয়ে আসছো? কাটা থেকে? তো কাটা থেকে হেঁটে হেঁটে আসলে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। মনের ইচ্ছাটাই হলো সব থেকে বড় জিনিস। দেখো, ভালো আছেন? কোথা থেকে এসছেন? কাটোয়া। কাটোয়া? কাটোয়া থেকে আসছেন? এইভাবে এই সুন্দর, মানে খুব সুন্দর সাজিয়েছেন। তো এই হলো গাড়ি, এই হ্যান্ডিক্যাপ গাড়ি, এই গাড়ি নিয়ে কিন্তু উনি বর্ধমান এসেছেন। তো ওনাকে ওয়েলকাম, আপনাকে বর্ধমান ওয়েলকাম। কিছু খাবেন এখন? কিছু খেয়েছেন? না, ঘর আতাই তো খাচ্ছি। আপনার মনে জোর আছে বলতে হবে। হ্যাঁ, घर आता ही खाते आती है, কি বলছেন? घर आता ही खाता होता नहीं जाए। अच्छा, आप हिंदी हिंदी बेंगली थोड़ा थोड़ा, मतलब आपके हम लोग भोजपुरिया है। भोजपुरी है, आपके अंदर बहुत दम है। आप यहाँ कल काटवा से यहाँ तक आ गया पैदल पैदल करके? यहाँ से चला के गया हूँ। अच्छा। चला के ले आया हूँ। अच्छा, ऐसे आप कहाँ रहते? रहते हैं बाजापतापुर में। বাজেপুর में रहते हो? হ্যাঁ, अच्छा अच्छा। আমার মনে জোর আছে বলতে হবে। দেখো, এরকম হ্যান্ডিক্যাপ গাড়ি নিয়ে কিভাবে কাটোয়া থেকে, প্রথমে কাটোয়া গেছে, কাটোয়া থেকে তারপর জল নিয়ে এসেছে। বর্ধমান থেকে প্রথমে কাটোয়া গেছে, আবার কাটোয়া থেকে জল নিয়ে এখন বর্ধমানে ফিরছে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। একদম ভালো আছি। ভালো তো? কোথায় যাওয়া হয়েছিল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জল ঢালা কমপ্লিট, আমরা মন্দির দর্শন করলাম, তোমাদেরও দেখালাম। এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।
তো এটা হলো আমাদের বান্টি, তো আমাদের টিমের সব থেকে ছোট মেম্বার। আর কত বছর বয়স তোমার? 5 বছর। আচ্ছা, তুমি দেবদার বড় ফ্যান না? দেবদার সাথে সাইকেল চালিয়ে যাবে দেখা করতে, ইচ্ছা আছে তো? তো আমাদের নেক্সট ছোট যে মেম্বার সেটা হলো বান্টি, তো বান্টিকে নিয়ে যাব। বান্টি যাবে তো? কলকাতা যাবে তো? সাইকেল চালিয়ে যেতে পারবে? হ্যাঁ, তাহলে বলো দেবদা আই লাভ ইউ। ঠিক আছে, টাটা করে দাও এইভাবে একবার আমার এদিকে। হ্যাঁ ঠিক আছে।